হ্যালো গাইস, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে ইভিনিংয়ে কিছু স্ন্যাক্স বানাতে আমি চলে এলাম রান্নাঘরে। আর এসে ফ্রিজ খুলে দেখছি বেবিকর্ন আছে, তাই ভাবলাম আজকে কিছু একটা চটপাটা কিছু বেবিকর্ন দিয়েই বানিয়ে নিই। তাই আজকে আমি বানাতে যাচ্ছি ক্রিসপি চিলি বেবিকর্ন। আর এই বেবিকর্নটা আমারই একজন পরিচিত দিদি সম্পাদি আমাকে দিয়েছিল। প্রথমে এই বেবিকর্নটা আমি একটা ব্যাটারে মাখিয়ে নিয়েছি। সেই ব্যাটারটাতে আমি দিয়েছি ময়দা, অ্যারারুট আর ডিম, একটু সল্ট, একটু গোলমরিচ দিয়ে সেটাকে ব্যাটারে ভালো করে বেবিকর্নগুলো মাখিয়ে নিয়েছিলাম। তারপরে বেবিকর্নগুলো একটু হোয়াইট তেলে ফ্রাই করে নিচ্ছি। তারপরে সেগুলোকে আমি তুলে নেব। আর একটা বাটিতে আমি তুলে নিয়েছি বেবিকর্নগুলো। আর একটা বাটিতে আমি জিঞ্জার, গার্লিক একটু ক্রাশ করে নিয়েছিলাম। তার সাথে আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই 2-3টে কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছিলাম। আর এখানে আমার দুটো ভাগে আমি বেবিকর্নগুলো ভেজে নিচ্ছি। একসাথে তো সব ভাজা যাবে না, তাই দুটো পার্টে আমি ভেজে নেব। তারপরে আর এখানেও একটু কিছু পড়ে আছে, আর একবার আমাকে ভাজতে হবে। আর অনিয়ন আমি কেটে নিয়েছি, চিলি চিকেনে যেমন অনিয়ন দিই সেই রকমই অনিয়ন কেটেছিলাম। আর এই যে জিঞ্জার, গার্লিক আর কাঁচা লঙ্কাটা আমি তেলে দিয়ে দিয়েছি ফ্রাই, তারপর অনিয়নগুলো দিয়ে দিয়েছি। তোমাদের কাছে ক্যাপসিকাম থাকলে সেটাও তোমরা দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি ওটা স্কিপ করে গেছি। তারপরে আমি একটা সস রেডি করেছিলাম, যেখানে শেজওয়ান, সয়া সস, চিলি সস, টমেটো সস ছিল। সেটাকে আমি ভালো করে একসাথে কড়াইয়ে তারপরে আমি অনিয়নের উপর দিয়ে দিয়েছি। সেটাকে একটু নাড়াচাড়া করে তারপর আমি বেবিকর্নগুলো একসাথে দিয়ে দেবো। আর উপর থেকে একটু সল্ট, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমার রেডি হয়ে যাবে ক্রিসপি চিলি বেবিকর্ন। আর তারপরে একটু গার্নিশের জন্য আমি উপর থেকে একটু ধনেপাতাও ছিটিয়ে দিয়েছিলাম। দেখো তো কেমন লাগছে ক্রিসপি চিলি বেবিকর্নটা। আর খেতেও কিন্তু মারাত্মক হয়, কোনো অংশে বোঝা যাবে না যে এটা একটা ভেজ আইটেম। আর কি দারুণ খেতে হয়, যেমন ড্রাই চিলি চিকেন হয় সেই রকমই এটাও দারুণ টেস্টি একটা স্ন্যাক্স।